আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের কাজ একটু গুছিয়ে নিলাম। রমজানের ভেতরে সবাই খুবই ব্যস্ত থাকি। দেখা যায় যে অনেক কিছু গুছিয়ে করতে কষ্ট হয়ে যায়। তো যার কারণে আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার অনেক উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো রেসিপিটা তৈরি করা যাক। আর এই রেসিপিটা সব রকম ভাবেই তৈরি করে খাওয়া যাবে। আ তো প্রথমে আগে মশলাটা রেডি করব। নিয়েছি দারচিনি, কাবাব চিনি, ২ টো কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ সাদা কালো ২ টো মিলিয়ে, লবঙ্গ, জয়ত্রী, ১ টা স্টার অ্যানিস, জয়ফল। তো এই মসলাগুলো কিন্তু কম বেশ আমাদের বাসায় থাকে। এই মসলাটা নিয়েছি। এই মসলাটা আম হালকা একটু চুলার উপরে রেখে আমি একটু টেলে তারপরে গুঁড়ো করে নেব। সেই সাথে আছে শুকনো মরিচ, ১০-১২ টা লাল শুকনো মরিচ আর সাদা জিরা এবং ধনিয়া। তো এই মসলাগুলো সব একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি একটু চুলার উপরে টেলে। এরপরে আমি কিমা করার জন্য দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং অবশ্যই মুরগির বোনলেস যে চিকেনটা সেটা দিয়েছি। তো এই চপারটা দিয়ে আমি সবকিছু একসাথে চপ করে নিয়েছি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ingredients আমার ভিডিওতে ওঠেনি। সেটা হচ্ছে বাইন্ডিং এর জন্য আমি পাউরুটি ব্যবহার করেছি। তো পাউরুটিটা দিয়ে দিবেন। যতটুকু আপনার বাইন্ডিং এর প্রয়োজন হয় ঠিক ততটুকু দিয়ে দিবেন। ব্যাস এতটুকুই আমি মুখে বলে দিলাম। তো চপ করা হয়ে গেছে। এখন এই যে বাটিতে তুলে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। একটু বেশি করে ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচিটা ব্যবহার করবেন। অসম্ভব মজার একটা ফ্লেভার আসবে। আর তেমন কোনো মসলাই না। যে মসলাটা গুঁড়ো করেছি সেই মসলাটা দিয়েছি ২ টেবিল চামচ। আর স্বাদমতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুবই সহজ উপাদানে এই কাবাবটা তৈরি করা। তো এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য করলে একটু ঝালের পরিমাণ কম দিবেন। লবণ একটু কম মনে হয়েছিল যার কারণে আবার একটু লবণ দিয়েছি এবং সবশেষে একটু ঘি দিয়েছি। আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আসলে অসম্ভব মজার, অসম্ভব মজার। ঘিটা দিলে আপনার এই কাবাবের টেস্টটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি কিছুটা ফ্রোজেন করব। বেশিটাই ফ্রোজেন করব। অল্প কিছু আমি আপনাদেরকে ভেজে দেখাবো সবশেষে। তো আমি এই শেপটা দিয়ে নিয়েছি। লম্বাটে একটা শেপ দিয়েছি একটু চ্যাপ্টা করে। আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো শেপ দিয়ে নিতে পারবেন। আর এই কাবাবটা কিন্তু এই যে এমনিতেই ভেজে খেয়ে ফেলতে পারবেন। কোনো রকমের কোট করার দরকার হবে না। আর এই যে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে, ছড়িয়ে রেখেছি এগুলোকে আমি ফ্রোজেন করব। তো এরকম আমি ফ্রিজে রেখে দেব। আজকে সারারাত ফ্রিজে রেখে দেব। সকালবেলা আমি দেখাবো আপনাদেরকে এটা আমি ফয়েল প্যাকে ভরে ফ্রোজেন করব। আর এই কয়টা রেখেছি আপনাদেরকে একটু ভেজে দেখানোর জন্য। তো এগুলো কিন্তু আমি কোনো কিছু ছাড়াই ভেজে নিচ্ছি। কোনো কিছুতে কোট করিনি। ডিম অথবা কোনো কিছুতেই কোট করিনি। এমনিই ভেজে নিচ্ছি এই ৩ টা। আর এগুলো আমি ডিমে ভেজে নিচ্ছি। আপনারা এটা ডিম দিয়ে ভাজতে পারবেন, ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ভাজতে পারবেন বা এরকম শুধু শুধুই ভেজে নিতে পারবেন। যেকোনোভাবেই ভেজে নিতে পারবেন যেটা আপনার সুবিধা হয়। তো আমি এই কয়টা আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ একদমই কম রাখবেন। খুব হাই হিট করে তেল গরম করে ফেলবেন না। তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। যেহেতু আমাদের গোশটা আম ছিল কাঁচা ছিল। তো যার কারণে একদম লো হিটে যদি ভাজেন তাহলে আপনার ভেতরে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে কিন্তু খুব সুন্দর ক্রিসপি হবে। তো এরকম একদম আঁচটা দেখে বুঝতে পারছেন বোধহয় যে আমি কতটা অল্প আঁচে ভেজেছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবেন। তাহলে আপনার ভাজাটা অনেক সুন্দর হবে। এই যে ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো অনেকটা মুচমুচে, ভেতরটা নরম, উপরটা কিন্তু মুচমুচে। আমি তুলে নিচ্ছি সবগুলো। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। যেহেতু রমজানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, বাসায় গেস্ট থাকে, বিভিন্ন জায়গায় ইফতার আইটেম দিতে হয়। নিজেরা রোজা রেখে অনেক ব্যস্ত থাকি। তো এ ধরনের আইটেমগুলো তৈরি করা থাকলে কিন্তু কষ্ট হয় না। তো ফ্রোজেন কাবাবগুলো কিন্তু বের করেছি সকালবেলা। এই যে আমি এখন ফয়েল প্যাকে ভরে নিচ্ছি। তো এগুলো এভাবে রেখে দিব।
তো রমজানের কাজটা এগিয়ে গেল। খুব সহজ একটা জিনিস। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।